মনে আছে কি সেই ভয়ঙ্কর দিন যে ঘটনা ঘটেছিল আমরা সবাই কিন্তু জানি এবং শুনেছিলাম। তো চলো আজকে আপনাদের দিকে দেখাবো সেই জায়গাটা কি পরিস্থিতি। দীর্ঘ কয়েক মাস কেটে গেছে কিন্তু কাজ সরকারি লেভেল থেকে এখনও কিন্তু প্রশাসন একটা কিন্তু ঘটনা ঘটে যায় কিন্তু দৃশ্য কিন্তু রয়ে যায়। এই সেই তাল গাছগুলো দেখুন উবড়িয়ে একদম পড়ে রয়েছে। ঘরে ঢুকে মানে কি ওই আসে সকাল থেকে শুনে থাকে, এখনই একটু আগে ছিল। রাস্তাটা শুরু হয়ে গেলে সবাই আবার আগের মতন হয়ে যাবে নাকি? না এটা পিট বাঁধ হবে, এটা মেন বাঁধ হবে। আচ্ছা, আজকে পুরো তোমাদের দিকে শ্যামবাই কোলাঘাট থেকে পুরো দেখাবো এই ভিডিওর দ্বারা যে কাজকর্ম চলছে। ভাবছিলাম অন্ধকার হয়ে যাবে কিন্তু দিন থাকতে থাকতেই চলছে। তো নমস্কার প্রিয় দর্শক, আজকে ভাবছি কি ভিডিও করব। তো চলো মায়ের কাছে এসে মায়ের দর্শন করলাম। এটা সিদ্ধা থেকে পাঁশকুড়া যাওয়ার পথে পড়বে এই মায়ের মূর্তিটা। এটা হচ্ছে খুব জাগ্রত মা, এখানে বহু মানুষ পূজা করে যায় এবং ঘর করে যায়। মায়ের দেখতে পাচ্ছ চালাও নেই কিন্তু এটা প্রচুর জাগ্রত শীতলা মা। তো এখান থেকে আজকে আমি যাব যে পাঁশকুড়ায় যেখানে সেই বন্যা হয়ে বাঁধ ভেঙে গিয়েছিল, জদড়া সেই ঘরটা ভেঙে গিয়েছিল, তো সেই জায়গাটা তোমাদের দিকে দেখাবো। আর এপাশে আমার দেখতে পাচ্ছেন রয়েছে গাড়িটা, আর এপাশে আমার মা রয়েছে। তো মাকে নিয়ে এসেছি। মা কোথাও যাবে তো টিনা? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো। তো চলো, খুব ভালো লাগছে। শ্যাম ভাই আর আমি বেরিয়ে যাচ্ছি। আর সবাইকে বলবো দর্শক এখান দিয়ে গেলে অবশ্যই মায়ের প্রণাম করে যাবেন, দেখবেন যেই কাজে যাবেন তোমার সেই কাজটা খুব ভালো হবে। তো চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আজকে বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই, তোমাদের দিকে দেখাবো, খুব সুন্দর লাগবে। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাটটা একদম মেঘলা মেঘলা ওয়েদার। এখন যেহেতু 5টায় সন্ধ্যা হয়ে যায়, তো চলো আমরা খুব শিগগিরের মধ্যে তোমাদের দিকে নিয়ে যাব সেই জায়গা জদড়া। সেই জদড়ায় যে বন্যা হয়ে মানুষটার ঘরটা ভেঙে গিয়েছিল এবং বাদটা কি রয়েছে সেই পজিশনটা পুরো দেখানোর জন্য শ্যাম ভাই বেরিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন রাস্তাঘাটটা। তো চলো, আমাদের গাড়িও রয়েছে আর টিনামাও রয়েছে। টিনামা যাচ্ছ তো? আর পথে ভাই তেলটা রিজার্ভে পড়ে গেল গাড়িটা, তাই মেচক গ্রাম, এই জায়গাটার নাম কি আছে? মেচক গ্রামে আসলাম, তেলটা ভরে নিলাম, পয়সাটা দিয়ে দে। স্লিপটা দিবে তো? গাড়ি নাম্বার দেবো না? হ্যাঁ, গাড়ি নাম্বার দেবো না? না, নাম্বার দিতে হবে, এমনি স্লিপ দিলেই যাবে। তো 320 টাকা তেল ভরে নিলাম। তো এখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই আপনাদের দিকে সেই জায়গাটা দেখাতে। তো চলো, আমরা যে রোডটা দিয়ে গেছিলাম, তো এই রোডটা দিয়েই যাওয়ার কথা। তো আমাদের তেলটা শেষ হয়ে গিয়েছিলো বলে তো আমরা উল্টো দিকে রোডের ওপারে গিয়েছিলাম। রোডের ওপারে গিয়ে তেলটা ভরে নিলাম। গাড়ি রিজার্ভে রাখি না, তো রিজার্ভে পড়লেই তেল ভরে নিই। হয়তো আমি সাইকেল চালাতে পারি, হয়তো রোজ গাড়ি নিয়ে যাইনি, সাইকেল চালাই, কিন্তু গাড়িতে রিজার্ভ পড়লেই, রিজার্ভ হোক কিংবা যেথায় যাই, কিন্তু পাম্প দেখলে তেলটা ভরে নিই। তো পাম্পটা পাশে ছিল না, তাই রিজার্ভে পড়লো সিদ্ধাটা পারিয়ে। তো সেই জন্যই কিন্তু রাস্তাটা ওভারলাইন হয়ে ওইদিকে গিয়ে তেলটা ভরে নিলাম। তো তেলটা ভরে নিয়ে আমরা চলে যাচ্ছি একদম সেই নদীর ধার ধরে। কোলাঘাট রূপনারায়ণ নদী থেকে যে খালটা এসেছে সেই খাল দিয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছি একদম পুরোনো পাঁশকুড়া হয়ে। তো পাঁশকুড়া হয়ে তারপরে আমরা যাবো আজুড়া। রেখে যাবে তো? তো দেখতে পাচ্ছ গাড়িটা ছুটছে, গাড়িটা একদম আস্তে 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 বন্ধুরা যাবে, বেরিয়ে যাচ্ছি। তো চলো 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 চলো। তো বন্ধুরা এটা সেই জদড়া রাস্তাটা ঢুকে গিয়েছে। আর দু সাইডে দেখতে পাচ্ছেন পাইলেনের জন্য সেই চট লাগিয়েছিল সেই জায়গা। তো অসাধারণ চারিদিকে একটা পুরো পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলো শ্যাম ভাই আর টিনা দুজনেই বেরিয়ে যাচ্ছেন। এটা সেই ক্ষীরার ফুলের বাগান সেজে উঠছে, গাছপাই লাগানো চলছে। আর সে পাশে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা যে গাছ হয়, সেই চন্দ্রমল্লিকা গাছের জন্য সব লাইট লাগানো আছে, ল্যাম্প জ্বলছে, দেখতে পাচ্ছেন ওগুলো লাইট। আর দেখতে পাচ্ছেন এখানে সব ফুল চাষিরা, কৃষকরা সব চাষ করছে, দেখতে পাচ্ছেন সব ছোট ছোট গাছ লাগাচ্ছে। তো এই পরিবেশটা আপনাদের ক্ষীরায়ের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো চলো এখান দিয়ে জদড়া বেরিয়ে যায়, তারপরে আবার কোনোদিন আপনাদের দিকে দেখাবো। তো চলে এসেছি সেই জায়গাটা তোমাদের দিকে দেখাবো। যে জায়গাটা দেখার জন্য আমরা কয়েক ঘন্টা গাড়ি চালালাম, সেই জায়গাটাতে আসছি। তো চলো আজকে পুরো তোমাদের দিকে শ্যাম ভাই কোলাঘাট থেকে পুরো দেখাবো এই ভিডিওর দ্বারা যে কাজকর্ম চলছে। ভাবছিলাম অন্ধকার হয়ে যাবে কিন্তু দিন থাকতে থাকতেই চলে এসেছি। কচি মাল লাবো। তো দেখতে পাচ্ছেন রাস্তার কাজ এখনও চলছে। নমস্কার প্রিয় দর্শক, আজকে আপনাদের দিকে দেখাবো আমরা সেই চলে এসেছি আজুড়া। সেই যেখানে আজুড়ার বাঁধটা ভেঙে গিয়েছিল সেই ঘর দেখতেই পাচ্ছেন, সেই যে দূরে ঘরটা রয়েছে, ঘরটা যে ধসে গিয়েছিল সেই জায়গায় কি অবস্থায় কি পজিশনে রয়েছে সেটাই দেখবো বলে আজকে এসেছি শ্যাম ভাই সরাসরি। দেখতেই পাচ্ছেন দীর্ঘদিন ধরেই কিন্তু কাজ হচ্ছে আর রাস্তাটা এতটা কাজ হয়েছে। সেই যে ধসে গেছিলো এখন থেকেই কাজ চলছে। হ্যাঁ, কতদিন হবে তবু কাজ চলছে? তো তো 1 মাস না, অনেক দিন ধরেই কাজ হচ্ছে। যখন ধসে গিয়েছিল তার বাঁধ ভেঙেছিল। আচ্ছা, 18 তারিখে বাঁধ ভেঙেছিল, 18/9 সেই থেকে কাজ কন্টিনিউয়াস চলছে একদম। তো এখনো কাজ কন্টিনিউ চলছে। রাস্তাটা কি এই দিক দিয়ে হবে না ওই দিক দিয়ে? মেন বাঁধ হবে এটা। আচ্ছা আচ্ছা, এটা তার প্রাথমিক প্রোটেকশন। আচ্ছা আচ্ছা, প্রথমটা এমনি প্রোটেকশন দিল, তারপর যেরকম বাঁধ ছিল সেরকমই হবে নাকি? তো একই বাঁধ হবে। হ্যাঁ, তো চলো একই বাঁধ হবে। তো চলো তোমাদের দিকে আগে ঘরটা একটু দেখাই। তো আমরা কিন্তু সবাই দেখেছিলাম বন্ধুরা, প্রায় দীর্ঘ 2 থেকে 2 মাস হয়ে যাবে কি 1.5 মাস হবে সেই ধসে ছিল সেই ঘরটা। সেই ঘর দেখুন এখনও একই পজিশনে রয়েছে। কচি এখানে পেরে গেছে, দেখেছো তো একইভাবে রয়েছে। দেখতে পাচ্ছেন চারি সাইডে যে গাছপালা রয়েছে, গাছপালাগুলো কিন্তু ভাঙা হয়ে কাটাকুটি হয়েছে, পরিষ্কার হয়েছে।
গাছপালা পুরো কাটাকুটি পরিষ্কার হয়েছে, কিন্তু ঘর এখনই একই রকমভাবেই রয়েছে, ঘরটা এখনও ভাঙাভুঙি হয়নি, কিছু হয়নি। তো চলো কাছ থেকে তোমাদের দিকে দেখাবো। তো এটা দেখার জন্যই আমরা অনেক দূর থেকে এসেছি। তো কি পজিশনে কীভাবে রয়েছিল তখন আমরা দেখেছিলেন বন্ধুরা, আর এখন কি পজিশনে আছে সেটা দেখাবো। প্রায় 1.5 মাস কেটে যাওয়ার পর যে আজুড়ার সেই ঘরটা আজকে দেখানোর জন্য আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই এসেছি। আর আমার সাথে দেখতে পাচ্ছেন টিনা এসেছে। দেখতে পাচ্ছ ঘরটা কেমন লাগছে দেখে? ভালো লাগছে না মনটা খারাপ লাগছে? তো সেই দেখতে পাচ্ছেন এখনও ঘরের মধ্যে জল রয়েছে। আর সেই আজ তখন পুরো জল ছিল, দেখাতে পারি না বন্ধুরা। আজকে আপনাদের দিকে দেখাবো পুরো নিচে থেকে পজিশন। এইটা কিন্তু একটা ডাঙা ছিল, আর এই সাইড দিয়েই পুরো রাস্তা ছিল। সেই দেখতে পাচ্ছেন তাল গাছ, সেই তাল গাছগুলো দেখুন উবড়িয়ে একদম পড়ে রয়েছে। আর রাস্তাটা কিন্তু সেই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সেই লোকটার কাছ থেকে ওই জায়গা পর্যন্ত রাস্তাটা ছিল। তো এগুলো কিন্তু ডাঙা ছিল, সেই ডাঙা এখন কিন্তু পুকুরের মতন হয়ে গেছে। যেই জায়গাটা দিয়ে জলটা ধসে নেমেছিল সেই জায়গাটা এটা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো পুকুর হয়েছিল, তো এখন চড়া পড়েছে। তো তোমাদের দিকে দেখাবো কিভাবে কি কাজ চলছে, আর রাস্তা বাঁধার কাজ চলছে। আর একদম মিডিল দিকে দেখুন, চারি সাইড দিয়ে ঘুরে দেখাচ্ছি, পুরো মিডিল দিকে আপনাদের দিকে দেখাচ্ছি। কয়েক মাস কেটে গেছে, দেখুন দীর্ঘ কয়েক মাস কেটে গেছে, কিন্তু কাজ সরকারি লেভেল থেকে এখনও কিন্তু প্রশাসন থেকে কাজ চলছে। আর পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন, আকাশটা একদম মেঘলা মেঘলা আকাশ রয়েছে। তো আপনাদের দিকে দেখাচ্ছি সেই বিল্ডিং, সেই ঘর, সেই যে কত মেহনত কত কষ্ট করে ঘরটা তৈরি করেছিল, সেই ঘরটাই এখনও দেখতে পাচ্ছেন একইভাবে একই রকমভাবে পড়ে রয়েছে জলের তলায়। আর গাছপালাগুলো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সেই বন্যার জলে। তো সেই বন্যার জলটা আপনাদের দিকে একটু ভিডিওর দ্বারাই দেখিয়ে দিই, তারপরে আরও কিছু বলছি। তো দর্শক সেই গাছ, সেই জল যখন হয় এখানে কিন্তু একদম সমুদ্রের মতন জল যাচ্ছিল, জলের স্রোত বয়ে যাচ্ছিল। সেই সময় যে গাছগুলো উবড়ি পড়েছিল সেই গাছের এখনও গোড়াগুলো কিন্তু পড়ে রয়েছে। একটা কিন্তু ঘটনা ঘটে যায়, কিন্তু দৃশ্য কিন্তু রয়ে যায়। তো এটাই কিন্তু একটা খুব ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর দৃশ্য হয়েছিল। এই জায়গা থেকেই বাঁধ ভেঙে গিয়ে পাঁশকুড়া বহু মানুষ কয়েক মাস ধরেই কিন্তু জলের তলায় ছিল। প্রায় 300 থেকে 400 ফুট দূর একদম দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে একদম ওই জায়গা পর্যন্ত বাঁধটা ভেঙেছিল। আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, ওই জন্য কাজটাও বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এক একটা গাছ, আমরা গাছ তো অনেকেই দেখি, মোটা মোটা গাছ, সেই শিকড় থেকে মূলটা দেখুন, মূলটা কতটা বড়, সবই কিন্তু উবড়ে গিয়েছিল জলের স্রোতে। তো চলো তোমাদের দিকে শিকড় বাকড়গুলো দেখাচ্ছি। দেখলে এখনও এই যে জলগুলো রয়েছে এটা পুকুর নয়, আর কোনো নদীর স্রোতে এখনও যোগ নেই, কিন্তু অনেক মাছ এই জলের মধ্যে রয়েছে, বড় বড় মাছ রয়েছে বন্ধুরা। তো চলো তোমাদের দিকে কাছ থেকে পুরো শ্যাম ভাই আজকে এই ভিডিওর দ্বারাই পুরো দেখাচ্ছি। করছি বন্দি আসবিনি, তো পুরো বন্দি আসবিনি। তো দেখতে পাচ্ছেন একটা মিডিলে গাছ এখনও পড়ে রয়েছে, এখনও একটা মিডিলে গাছ পড়ে রয়েছে। আর বিল্ডিংটাও রয়েছে জলের মধ্যে। তো বিল্ডিংটা আপনারা দেখতেই পাচ্ছেন, বিল্ডিংটা আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি কী পজিশনে রয়েছে। দেখলেই আপনাদের মন খারাপ হবে, এখনও যে নতুন বিল্ডিংটা কীভাবে জলের তলায় এখনও পড়ে রয়েছে। বিল্ডিংটা ভাঙাভাঙির কাজ এখনও কিছু হয়নি, আর কী হবে জানি না। ঘরের কাউকে দেখতেও পাচ্ছি না পাশাপাশি, যে জিজ্ঞাসা করব থাকলে হয়তো জিজ্ঞাসা করে আপনাদের দিকে দেখাতে পারতাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে পেছন দিকে বিল্ডিংটা এখনও জলের তলায় রয়েছে। তার সাথে দেখতে পাচ্ছেন গাছপালা বড় বড় তাল গাছ সব কিছুই কিন্তু রয়েছে জলের তলায়। তো সন্ধ্যা পড়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আম পাতা সাইডে যাবতীয় গাছপালা কিন্তু কেটে একদম পরিষ্কার হয়েছে। তো এই ঘরের মানুষগুলো কোথায় আছে জানি না, তো দেখতেও পাচ্ছি না কাউকে। আর পাশের যে বাড়ির লোকগুলো কিন্তু রয়েছে এখনও। তো দেখুন কীভাবে পরিবেশটা হয়েছিল যখন জল ঢুকে গিয়েছিল চারি সাইডে। তো এই সাইড দিয়ে দেখাচ্ছি তোমাদের দিকে কী পজিশনটা রয়েছে, দেখলেই তোমাদের মন খারাপ হয়ে যাবে যে বিল্ডিংটা কীভাবে ধসে পড়েছিল। আর গাছের পাশগুলো দেখুন, বিল্ডিংটার পেছন দিকে একদম ভয়ঙ্কর পরিবেশ। বিল্ডিংটার যে পেছন দিকটা যখন জল হয়, জলের স্রোতটা হয়েছিল, সেই গাছপালাগুলো দেখতে পাচ্ছেন শুধু শিকড় ফিকড় পড়ে রয়েছে। তো এখানে স্থানীয় মানুষকে পেয়েছি একজনকে, উনি দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই বিল্ডিংয়ের যারা মালিক কোথায় থাকে এখন? ও সামনে আত্মীয় বাড়ি, ওই সামনে শ্বশুর বাড়ি, ওখানেই। আচ্ছা, এই ঘরটা কি ভাঙবে ভাবনা চিন্তা করছে, কিছু জানেন? না সে ব্যাপারে কিছু, তো আমার ভাই, আমার মেজো ভাই। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি এইটাই, যে আমার এই পোর্শনটা উড়ি নিয়ে চলে আচ্ছা, গেছে। এই যে এটা এখন পুকুর টাইপের হয়ে গেছে, এটা কি ডাঙা ছিল না এরকম? এটা একদম ডাঙা ছিল। আচ্ছা, আর তাহলে এগুলো মানে এখানে মাটি চারাতে গেলে তো অনেক খরচা নাকি? ওগুলো কালকে ইরিগেশন এসডিও সাহেব আসছিলেন, উনি বলছেন সব চারিয়ে দেবেন। আচ্ছা, সরকার থেকে চারিয়ে দিবে? হ্যাঁ বলছেন আর কি, এবার কতখানি করবেন সেটা তো দেখবেন। যার বিল্ডিং সে ঘরে ঢুকেনি এখন, তাইলে না ঘরে ঢুকে মানে কি, ওই আসে সকাল থেকে শুনে থাকে, এখনই একটু আগে ছিল। আচ্ছা, ও চলে গেছে হয়তো। কাজ বাজ কিছু করছে না এখন, এমনিই আছে? না আমার ভাই তো স্কুল মাস্টার। আচ্ছা, মাস্টার মশাই না? প্রতিবন্ধী স্কুলের মাস্টার মশাই। তো অনেক ধন্যবাদ ওনাকে বলার জন্য, উনি
তো ভাই এই জায়গায় ভিডিও করতে এসে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে একটা লাইট জ্বলছে বলে জিনিসটা বেশ ভালো বুঝতেই পাচ্ছেন। লোকাল লোককে একজনকে পেয়েছি, যেহেতু রাত্রি হয়েছে। তো বাড়িটা কোথায় আপনার? আমার পিছন দিকে বাড়ি। নামটা কি আছে আপনার? রণজিৎ ভূঁইয়া। এই যে রাস্তাটা এই দিক দিয়ে যে বাঁধটা দিয়েছে, ওইদিকে কোথায় যাচ্ছে? এদিক থেকে স্টেশন রোড, জায়গাটার নাম বলো। জজরা। যন্ত্রণা, এটাও যন্ত্রণা। হ্যাঁ আর ওখানে স্টেশন রোড আছে পাশে। হ্যাঁ, স্টেশন রোড, এরপরে চাপাডালি। ও এ পাশ দিয়ে তাহলে এখন মানে ট্রলি ফলি যাদের ঘর বাড়ি হয় সব মালপত্র কি এই দিক দিয়ে যায় না এখন? যাবো যাচ্ছে এখন। যাচ্ছে আচ্ছা। হ্যাঁ। কবে থেকে শুরু হয়েছে যাওয়া যাওয়াটা তবু? যা দিন 10 হলো। ও তার আগে এমনি